আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি পুরো ক্লাস জুড়ে। চলো, প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে প্যাসেজটা পড়ব এবং প্যাসেজ সম্পূর্ণ করার পরে প্যাসেজ থেকে আমরা মূলত এখানে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস, মানে হচ্ছে সঠিক শব্দটি বসাবো। ঠিক আছে, যাই হোক, এখানে লিপির সম্বন্ধে বলা হয়েছে। লিপি 14 ইয়ার্স ওল্ড, এখানে হচ্ছে তার বয়স 14 বছর। 14 ইয়ার্স ওল্ড গার্ল, 14 বছর বয়সী একটি মেয়ে। ওয়াজ ইন ক্লাস 9, সে মূলত নবম শ্রেণীতে পড়তো। পাস্ট টেন্স। ইন আ রুরাল স্কুল, রুরাল মানে হচ্ছে ভিলেজ থেকে রুরাল আসছে, মানে গ্রাম থেকে গ্রাম্য একটি বিদ্যালয়ে পড়তো। ইন রংপুরের একটি গ্রামের বিদ্যালয়ে। আচ্ছা, গ্রাম্য বিদ্যালয়ে পড়াশোনা করতো। লিপি ইজ দ্য ইল্ডেস্ট, লিপি হয় এখন আমার প্রেজেন্ট টেন্সে, কারণ হচ্ছে তার বাবা মায়ের সন্তানের সংখ্যা বলা হচ্ছে। সে হচ্ছে সবচেয়ে বড় অফ 5 চিলড্রেন, 5 সন্তানের মধ্যে। 3 ডটার্স, যার মধ্যে 3টা মেয়ে আছে, অ্যান্ড 2 সানস, 2টি ছেলে রয়েছে। তাহলে 5 সন্তানের মধ্যে সে হচ্ছে বড়। এই 5 জনের মধ্যে 3টা হচ্ছে মেয়ে এবং 2টা হচ্ছে ছেলে। ঠিক আছে। দেয়ার ফাদার ইজ এ ডে লেবারার, তার বাবা হচ্ছে একজন দিনমজুর। ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড, যিনি মূলত অন্য মানুষের জমিতে কাজ করেন। হ্যাঁ, অন্য মানুষের জমিতে কাজ করেন। মাদার ইজ এ হোম মেকার, মা হচ্ছে একজন গৃহিণী। তোমরা যারা হাউসওয়াইফ লিখো তারা মনে রাখবা হোম মেকার লেখা যায়, হাউসওয়াইফের পরিবর্তে হোম মেকারও লেখা যায়। তিনি মূলত বাড়ি বানান তা না, হোম মেকার শব্দের অর্থ হচ্ছে গৃহিণী। অ্যান্ড এ পার্ট টাইম ওয়ার্কার, এবং এখানে পার্ট টাইম ওয়ার্কার মানে হচ্ছে সামান্য সময়ের জন্য, প্রতিদিনের কিছু নির্দিষ্ট সময় তিনি মূলত কাজ করেন। অ্যাট আদার পিপলস হোম, অন্য মানুষের বাড়িতে। হ্যাঁ, অন্য মানুষের বাড়িতে হেল্পিং হ্যান্ড হিসেবে তিনি কাজ করেন, মানে সাহায্য করবেন আর কি। আমরা যারা গ্রামের ভাষায় বা হচ্ছে গ্রামের ভাষায় বলবো না, গ্রামের ভাষায় এখন অনেক স্মার্ট হয়ে গেছে, আমরা মূলত সাহায্য করার জন্য লোক রাখি, তাই না? কাজের মেয়ে বলা হয়, আগে কাজের মেয়ে বলা হতো, বাট সবাই কাজের মেয়ে বলতে ফুল টাইম যারা কাজ করে সেটাকে, পার্ট টাইম কাজ করলে বা ফুল টাইম, এখন সেটাকে মূলত আমরা হেল্পিং হ্যান্ডই বলি এক কথায় বলতে গেলে। দ্য প্যারেন্টস মানে হচ্ছে অভিভাবকেরা, পার্টিকুলারলি দ্য মাদার, বিশেষ করে তার মা, ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট, তিনি মনে করেন এটা খুবই কঠিন। টু রেইজ 5 চিলড্রেন, রেইজ মানে হচ্ছে বড় করে তোলা। হ্যাঁ, অন দ্য স্মল ইনকাম দ্য ফাদার কুড আর্ন, মানে এক কথা বাবা যতটুকু ইনকাম করতে পারে শুধুমাত্র সেইটুকু দিয়ে 5টি সন্তানকে বড় করাটা কঠিন। পারহ্যাপস, সম্ভবত, দ্যাট ইজ হোয়াই, মানে এজন্যই লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ। এই যে দেখো, ম্যারি, শুধু ম্যারি থাকলে ম্যারি শব্দের অর্থ হচ্ছে নিজে বিয়ে করা, আর ম্যারি হার অফ শব্দের অর্থ হচ্ছে বিয়ে দিয়ে দেয়া। ম্যারির পরে যদি অফ থাকে তাহলে ম্যারি অফ বলতে বিয়ে দেয়া বোঝায়। তাহলে লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ, লিপির বাবা চাচ্ছিলেন তার মেয়েকে বিয়ে দিয়ে দিতে। বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার। ইম্পোজ অন মানে হচ্ছে চাপিয়ে দেয়া। তার বাবা মা যেটা তার উপরে চাপিয়ে দিতে চাচ্ছিলেন, লিপি সেটার জন্য মোটেই প্রস্তুত ছিল না। শি ওয়ান্টেড টু পারসিউ হার এডুকেশন, সে চালিয়ে যেতে চাচ্ছিল তার পড়াশোনা। হোয়েন হার ফাদার অ্যারেঞ্জড, যখন তার অ্যারেঞ্জড হার ম্যারেজ, যখন তার বাবা মা বিয়ে ঠিক করে ফেলে উইথ তারা মিয়ার সঙ্গে তার বিয়ে ঠিক করে ফেলে। দ্য অনলি সান অফ এ ফার্মার ইন দ্য সেম ভিলেজ, শি বিকাম গ্রেটলি আপসেট, যখন তারা মিয়া নামের একজন কৃষক, মানে এক কথা একজন কৃষকের ছেলে, ওই গ্রামের একজন কৃষকের ছেলে, এবং কৃষকের ছেলের নাম তারা মেয়ে। আমরা কোনোভাবেই কিন্তু তারা মিয়াকে কৃষক এখানে বলতে পারি না, এখানে হচ্ছে তারা কৃষকের ছেলে হচ্ছে তারা মিয়া, তার সঙ্গে মূলত কি করা হয়, বিয়ে ঠিক করে ফেলা হয়। তখন শি বিকেম রিয়েলি গ্রেটলি আপসেট, সে ভীষণভাবে ভেঙে পড়ে। ঠিক আছে, আপসেট হয়ে যায়। দ্য ম্যারেজ সিম টু বি ইনএভিটেবল, এখানে ইনএভিটেবল শব্দের অর্থ হচ্ছে অনিবার্য, অপরিহার্য, মানে এক কথায় দেখে মনে হচ্ছিল যে বিয়ে করানোটা বা বিয়েটা আসলে অনিবার্য, বিয়েটা হবেই, বিয়েটা অপরিহার্য, দিতেই হবে এরকম। এখন আমরা এটুকু পড়েছি, দেখেছি লিপির লাইফস্টাইল দেখলাম আমরা, বা লিপির জীবনে কী ঘটছে সেটা আমরা দেখে ফেলেছি। এখন আমরা দেখব আমাদের মূল যে বিষয়টা। এখানে দেখো, লিপি ইজ এ 14 ইয়ার্স ওল্ড গার্ল, আমরা প্রশ্ন এখানে ব্যাখ্যা করে করে পড়বো। শি ইজ দ্য ইল্ডেস্ট চাইল্ড অফ হার প্যারেন্টস, তার বাবা মায়ের সবচেয়ে বড় সন্তান। শি হ্যাজ 2 ইয়ঙ্গার সিস্টার অ্যান্ড 2 ব্রাদার, এখানে সিস্টার বলতে বোনকে বোঝাচ্ছে, তার বোন, তাহলে এখানে কি হবে, 2 ব্রাদার। আমরা ব্রাদার লিখার সময় খেয়াল রাখবো, আমরা খেয়াল রাখবো এখানে 2জন বোনের কথা বলা হয়েছে, এজন্য প্লুরাল, তাহলে 2জন ভাইয়ের ক্ষেত্রেও কি হবে, অবশ্যই প্লুরাল হবে। তার 2জন ভাই রয়েছে, তার 2জন বোন রয়েছে। আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে ব্রাদার্স,
প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে ব্রাদার্স। হার ফাদার ইজ এ ডে লেবারার, তার বাবা হচ্ছে একজন কি, এখানে ডে লেবারার হচ্ছে কি, এখানে শ্রমিক বোঝাচ্ছে, এখানে ওয়ার্কস আছে। যখন কোনো একটা নাউনের পরে নতুন করে আমরা যখন নতুন একটা ভার্ব পাই, ঠিক আছে, তখন এটাকে এই যে এই ডে লেবারারে এই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে এখানে আমরা একটা রিলেটিভ প্রোনাউন বসাতে পারি, যে রিলেটিভ প্রোনাউন দ্বারা মূলত এই ডে লেবারারকেই বোঝানো হয়। তাহলে আমরা এখানে যদি হু দেই, ডে লেবারার তো একজন না, এখানে তার বাবাকে বোঝাচ্ছে হু, যিনি। তাহলে হু ওয়ার্কস, যিনি মূলত কাজ করেন অন আদার পিপলস ল্যান্ড। এখানে আমরা ভার্ব পেলাম, এখানে নাউন পেলাম, এই নাউনটা হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই না? এখানে যখন শূন্যস্থানের আগে নাউন এবং শূন্যস্থানের পরে যখন ভার্ব পাবো, আমরা মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন বসাতে পারি, হ্যাঁ। আর এই যে ডে লেবারারটা হয়ে যাবে হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এটা দ্বারা বোঝায় যে এই ব্যক্তির কথা আমরা এর আগে মানে এরপরে তাকে নিয়ে কথা আছে, এরপরেও তাকে নিয়ে কথা আছে। হার ড্যাশ ইজ এ হাউস ওয়াইফ, এখানে হার কি হবে, হার মাদার, এখানে হার মাদার অবশ্যই তার মা। হার মাদার ইজ আ হাউস ওয়াইফ, তার মা একজন গৃহিণী, হাউস ওয়াইফ। হু ইজ অলসো ড্যাশ পার্ট টাইম ওয়ার্কার, হু ইজ অলসো ড্যাশ পার্ট টাইম ওয়ার্কার, হু ইজ অলসো কি বলা যায় এটাকে, হু ইজ অলসো এ পার্ট টাইম ওয়ার্কার। এখানে মূলত এই ওয়ার্কার কথাটা হচ্ছে নাউন, এই নাউনের জন্য এখানে আর্টিকেলটা আসছে, কিন্তু আর্টিকেলটা বসানো হয়েছে এই পিকে দেখে। ওয়ার্কার এটা কমন নাউন, কমন নাউন থাকলে কমন নাউন সবসময় আর্টিকেল সহ বসে, এই জন্য এখানে কি বসবে, একটা আর্টিকেল বসবে। এ পার্ট টাইম ওয়ার্কার, হ্যাঁ, পার্ট টাইম কথাটা ফ্যাক্ট না, তিনি যে একজন ওয়ার্কার, এই একজন ওয়ার্কার বোঝাতে এখানে এ অথবা অ্যান আসবে, কিন্তু বসানোর সময় আমরা এখানে দেখব যে পার্টের আগে বসাচ্ছি, এজন্য এ অথবা অ্যানের মধ্যে কোনটা বসবে। এ পার্ট টাইম ওয়ার্কার, তিনি হচ্ছেন একজন পার্ট টাইম ওয়ার্কার অ্যাট আদার পিপলস হাউস, অন্যের বাড়িতে তিনি সামান্য সময়ের জন্য কাজ করেন। ড্যাশ দেয়ার পোর ইনকাম, দে ফাইন্ড ইট রিয়েলি হার্ড, তিনি এটাকে তারা খুবই কষ্টকর মনে করেন সন্তানদের কি মানুষ করাটা, তাই না? সো হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ, তাই তার বাবা তাকে কি দিতে চায়, বিয়ে দিয়ে দিতে চায়। এখানে একটু খেয়াল করো, এইখানের অংশটুকু তোমরা যারা গ্রামার পারো, এই অংশটুকুতে দেখো এখানে ফাইনাইট ভার্ব আছে, তার মানে এই অংশটুকু একটা অবশ্যই কি হয়েছে, ক্লজ হয়েছে, তাই না? এই অংশ ক্লজ। কিন্তু যখনই আমরা দেখব এই অংশটুকুতে, দেখো এই দেয়ার পোর ইনকাম, এই অংশটুকুর মধ্যে আমরা কোনো ফাইনাইট ভার্বকে পাচ্ছি না। আমরা চাইলে হয়তো এখানে ফাইনাইট ভার্বকে বসাতে পারি, কিন্তু ফাইনাইট ভার্বকে বসালে অর্থটা পরিপূর্ণভাবে হচ্ছে না। তাহলে ফাইনাইট ভার্ব আমি অবশ্যই বসাতে পারবো না। তাহলে ফাইনাইট ভার্ব যদি বসাতে না পারি, তাহলে এই অংশটুকু কি হয়ে গেল, এটা কি ক্লজ থাকলো না, এটা কি হবে, ফ্রেজ হবে। আর ফ্রেজের ক্ষেত্রে আমরা কারণ হিসেবে বিকজ অফকে বসাতে পারি, বিকজ অফ আমরা ডিউ টুকে বসাতে পারি, বিকজ অফ আর হচ্ছে ডিউ টু। শুধু বিকজ বসানো যাবে না, কারণ শুধু বিকজটা বসে হচ্ছে ক্লজের সাথে, বিকজ অফ বসে হচ্ছে ফ্রেজের সাথে। তাহলে বিকজ অফ দেয়ার পোর ইনকাম, তাদের সামান্য ইনকামের মাধ্যমে, বা ডিউ টু দেয়ার পোর ইনকাম, ঠিক আছে? এখানে আমরা শুধু বিকজ বসাতে পারবো না, এখানে তোমরা খেয়াল রাখবা যে বিকজ অফ ফ্রেজের সাথে বসে, ডিউ টু ফ্রেজের সাথে বসে, কিন্তু যখনই এখানে একটা নতুন করে সাবজেক্ট চলে আসবে, ফাইনাইট ভার্ব চলে আসবে, তখন সেটা ক্লজ হয়ে যাবে। সেক্ষেত্রে বিকজ অফ বা ডিউ টু বসাতে যাবে না, সেখানে শুধুমাত্র বিকজ আমরা দিতে পারি, ঠিক আছে? আই থিঙ্ক এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে লিপি ইজ এ 14 years old girl, শি ইজ দ্য eldest child of her parents, she has 2 younger sisters and 2 brothers, এস থাকবে লাস্টে। হার ফাদার ইজ এ ডে লেবারার হু ওয়ার্কস, অ্যান্টিসিডেন্ট থাকার কারণে এখানে নাউন, এখানে ভার্ব, মাঝখানে রিলেটিভ প্রোনাউন বসানো যাবে। হু ওয়ার্কস অন দ্য আদার পিপলস ল্যান্ড, হার ড্যাশ ইজ এ হাউস ওয়াইফ, এখানে হার মাদার, এই যেখানে হার মাদার ইজ এ হাউস ওয়াইফ, কার মাদার, এখানে যদি হিজ থাকতো তাহলে আমরা কিন্তু হিজ ওয়াইফ দিতাম। হিজ বলতে তখন কাকে বোঝাতো, লিপির বাবাকে বোঝাতো, তাই না? কিন্তু এখানে হার বোঝাচ্ছে, এখানে হার দ্বারা লিপিকে বোঝাচ্ছে, অবশ্যই লিপির মা ইজ এ হাউস ওয়াইফ, হু ইজ অলসো, এই যেখানে অ্যান্টিসিডেন্ট দেখছো, এই যেখানে হাউস ওয়াইফ আছে, এখানে ইজ আছে ভার্ব, এই যে মাঝখানে রিলেটিভ প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই হাউস ওয়াইফটা। তাহলে হু ইজ অলসো এ পার্ট টাইম ওয়ার্কার, আর্টিকেল কাকে দেখে বসলো, এখানে ওয়ার্কার কমন নাউন, এই যে কমন নাউন একা বসে না, কমন নাউনের সাথে আর্টিকেল দিতে হয়, এজন্য আমরা এখানে এ অথবা অ্যান বসাবো, কিন্তু বসাবো কাকে দেখে, এখানে পি আছে, পি কে দেখে আমরা এ বসিয়েছি। এ পার্ট টাইম ওয়ার্কার অ্যাট আদার পিপলস হাউসেস, সবার শেষে আমরা বসালাম, দেখলাম দেয়ার পোর ইনকাম, এখানে কোনো ক্লজ হওয়ার সম্ভাবনা নেই, আসলেও আমাদের অর্থটা ঠিকঠাক মতো আসে না, এজন্য আমরা এখানে ফ্রেজ বানাবো। আর ফ্রেজ বানাতে গিয়ে ফ্রেজের সঙ্গে আমরা কারণ অর্থে বিকজ অফ অথবা ডিউ টু বসাবো, ঠিক আছে? আর যদি এখানে ক্লজ থাকতো, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকতো বা বসানো যেত, তাহলে আমরা এখানে সেটাই বসাতাম, সেক্ষেত্রে আমাদের বিকজ অফ হতো না, শুধুমাত্র বিকজ হতো। যাই হোক, আশা করি এটুকু বুঝাতে পেরেছি।
পরবর্তী কোনো একটি ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি ইমরান মাহমুদুল শিফাত বিদায় নিচ্ছি। টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।